ফের নিয়োগে বাধা, নেই কোনো আইনি জটিলতা, হাতে রয়েছে সুপারিশপত্র কিন্তু মিলছে না নিয়োগপত্র। ফলে চাকরিতে যোগ দিতে পারছেন না বেশ কয়েকজন এসএসসি চাকরি প্রার্থী। কিন্তু কি কারণে তারা চাকরিতে যোগ দিতে পারছেন না, এই প্রশ্নের সদুত্তর পাচ্ছেন না চাকরি প্রার্থীরা। তাই এবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হলেন এসএসসি শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা। বুধবার বিকেলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে একজোট হয়ে যান চাকরি প্রার্থীরা। তাদের হাতে ছিল ফেস্টুন ফ্লেক্স। চাকরি পাচ্ছেন না তারা, তাদের উপযুক্ত পথ দেখানোর জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনেই এদিন কান্নায় ভেঙে পড়েন এক চাকরি প্রার্থী। ফুটবল খেলার মতো শুধু করে যাচ্ছি, আমাদের বেকারত্বের জ্বালা কেউ বুঝছে না। আমাদের এই অন্তরের জ্বালা আইনের নয়, আমাদের কোন আইনে জটিলতা নেই। তাই বিচারপতি আমাদের রক্ষা করে না। আমরা ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের মানে রেকমেন্ডেশন প্রাপ্ত টিচার। আমরা আজকে ভগবান দর্শন করতে এসেছি, কেননা আমরা যেখানেই যাচ্ছি ভগবানের সাক্ষাৎ, মানে ভগবান ছাড়া হয়তো আমাদেরকে উদ্ধার করতে পারবেন না। তাই আমরা আজকে ভগবানের সাক্ষাৎ করতে এসেছি। আমরা রেকমেন্ডেশন পেয়ে গিয়েছি, আমাদের কোনো 14 মাস ধরে রেকমেন্ডেশন পেয়ে গিয়েছি, বাট আমরা এখনো জয়েনিং লেটার পাইনি। কিন্তু আমাদের কোনো রকমের কেস, কোনো রকমের কিছু নেই। আমরা এসএসসি যুব ছাত্রদের মঞ্চ কর্মশালা শারীর শিক্ষা ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন ক্যান্ডিডেট। আমরা হচ্ছে দীর্ঘ 14 মাস ধরে রেকমেন্ডেশন লেটার পেয়ে আছি, কিন্তু আমরা জয়েনিং করতে পারছি না। মানে কোনো অদৃশ্য একটা কারণে আমরা কিন্তু ঝুলে আছি। কিন্তু কোর্টের দোহাই দিচ্ছে, সরকার কোর্টের দোহাই দিচ্ছে, কিন্তু বিচারপতি বারবার ইয়ে করা, মানে অযোগ্যদেরকে নিয়ে হচ্ছে, কিন্তু যোগ্যদেরকে নিয়ে কোনোদিন কোনো সওয়াল আমরা দেখতে পাচ্ছি না। তার জন্য স্যারের দর্শন এসেছি। হ্যাঁ, আমরা দাবি নিয়ে এসেছি যে আমাদেরটা দ্রুত সমস্যার সমাধান করুক, যাতে আমরা যে আটকে আছি, মানে দোলাচলের মধ্যে আটকে আছি, এটা একটা সুষ্ঠু বিচার হোক, বিচারের জায়গায় যাক। এদিন চাকরি প্রার্থীরা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে যেতেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন বিচারপতি। দরজার সামনে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। সুপারিশপত্র হাতে পেলেও নিয়োগপত্র পাচ্ছেন না এসএসসি শারীর শিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা। এক্ষেত্রে তারা কি পদক্ষেপ নেবেন সে বিষয়ে পরামর্শ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর বিশ্বাস রেখে এই চাকরি প্রার্থীরা নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারেন কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।